আমাদের পরিবারটা আমাদের জন্য শান্তির জায়গা। সেই শান্তিটা আরও বহুগুণে বেড়ে যায় যদি সংসারটা আমরা সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে মনের মতো করে রাখি। যদি সংসারটা সাজানো গোছানো থাকে তাহলে মনের প্রশান্তিটা বেড়ে যায় বহুগুণে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো আজও চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আজকের ভিডিওটি আমি শুরু করলাম এই যে সকালের খাওয়া দাওয়া শেষ, থালা বাসনগুলোও পরিষ্কার করে নিয়েছি। এখন যথাস্থানে আমি থালা বাসনগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখবো, যেটা আমি অলরেডি শুরু করে দিয়েছি। তা আপনারা দেখতে থাকুন। আর আমি আপনাদেরকে একটি রিকোয়েস্ট করি, সেটা হলো প্রতিদিনই নয়, আজকেও সেই রিকোয়েস্টটা করবো। সেটা হলো আপনারা অবশ্যই লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন ভিউয়ার্স, কারণ আপনাদের ছোট্ট একটি লাইক পারে আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছাই দিতে। তাই আপনাদের কাছে একান্তই রিকোয়েস্ট, আমার ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি সারাক্ষণ বসে থাকি। আপনাদের একটা কমেন্ট কখন আসবে, কখন পড়বো, কখন রিপ্লাই দেবো। তাই আপনারা অবশ্যই আপনাদের গঠনমূলক মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাকে পরামর্শ দিয়ে যাবেন। বিয়াস, অনেক কথা বলে ফেললাম আপনাদের সঙ্গে, তাই না? প্লিজ ডোন্ট মাইন্ড। এই দেখুন, কথা বলতে বলতে আমার গোছানো শেষ। তারপর আমার ঘরের অবস্থা দেখুন। গতকাল আমি দেখেছিলাম যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে কাপড় চোপড় তো শুকাচ্ছেই না, তারপরে ঘরের এই বেহাল দশা। বলুন তো ভিউয়ার্স, এমন থাকলে কি মনটা ভালো থাকে? সমস্ত কাপড় চোপড় সব ঘরের ভিতরে ঝুলছে, দেখতে আমার কাছে তো বিরক্তই লাগছে। যাই হোক, শুকাক আর না শুকাক, প্রায় শুকাই গেছে অধিকাংশই কাপড়। সব আমি ভাঁজ করে এখন কাপড়ের জায়গায় রেখে দেবো। যার যেখানে স্থান তাকে তো সেইখানেই মানায়, তাই না ভিউয়ার্স? তাই সেই কাজটাই আমি করে নিচ্ছি। ঘরটা সুন্দরভাবে গোছাবো, কাপড় চোপড়ও তো সুন্দর জায়গায়, যেটা যেখানে রাখার দরকার সেটা সেখানেই রেখে দেবো। যে কাজটা আমি শুরু করেছি সেটা তো অবশ্যই শেষ করতেই হবে, ঘরটা তো গোছাতেই হবে, যেটা আমাদের দৈনন্দিন কাজ। এই কাজ থেকে তো আমাদের অব্যাহত নেই। সপ্তাহের 7 দিন, মাসের 30 দিন, বছরে 365 দিনেই আমাদের একই কাজ করতে হয়। তবে সেটা হচ্ছে নতুন রূপে, নতুনভাবে, প্রতিদিনই কাজটা নতুনভাবেই করতে হয়। নিত্যদিনই এত কাজ আমাদের করতে হয়, তবুও কিন্তু আমরা ক্লান্ত হই না, বলি না যে আজকের কাজটি করব না। আমাদের করতেই হবে, কারণ এই কাজটি আমাদেরই কাজ আর সংসারটা আমাদের নিজেদেরই। তাই আমাদের সংসারের কাজ আমাদের নিজেদেরই গুছিয়ে রাখতে হবে। ভিউয়ার্স দেখুন, কথা বলতে বলতে আমার কিন্তু কাপড় চাপড় গোছানো শেষ। তারপরে চলে আসলো আজকের বাজার থেকে নিয়ে আসা হলো এই যে রুই মাছ। এই রুই মাছগুলো দিয়ে আজকে রান্নাটা করতে হবে। রুই মাছটা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবেন। আমার কিন্তু মাছের ভিতরে রুই মাছ অন্যতম, এটা আমার কাছে অনেক প্রিয় লাগে। কিন্তু একটি সমস্যা, ওই যে মাছের ভিতরে কাঁটা থাকে, এইটাই আমার কাছে 1 নম্বর সমস্যা। তারপরে এই যে নিয়ে আসা হলো মাটির আলু। মাটির আলুতে মাটি থাকবে না তা তো হয় না, এই মাটিতে এখন ধুয়ে নিতে হবে, তো কলে দিয়ে দিলাম। আজ আরও কিছু বাজারে নিয়ে আসা হয়েছে। এই দেখুন, নিয়ে আসা হয়েছে কিছু আলু, যেগুলো আমি রেখে দিলাম। আর নিয়ে আসা হয়েছে পেঁয়াজ রসুন, একদম একসাথে করে নিয়ে আসছে। এই আমার আবার বাছতে হবে, এমনিতেই বাছতে হবে খারাপ ভালো, তারপরে আবার একসাথে মিক্সড করে পেঁয়াজ রসুন নিয়ে আসা হয়েছে, এসব আবার বাছতে হবে। বলুন তো ভিউয়ার্স, কেমন জ্বালা। তারপরে এই যে কী আর করবো, বাছতে যখন হবে বেছে নিলাম সব এক এক করে। বাছার পরে এই দেখুন সব আমার গোছানো হয়ে গেছে, 3 জায়গায় রেখে দিয়েছি। আলু, পেঁয়াজ আর রসুন এই যে সব রাখা শেষ। এখন শুধু এটা জায়গা মতো রেখে দিতে পারলে আজকে আমার পেঁয়াজ রসুন গোছানো শেষ। তারপরে আরেকটা জিনিস, এই যে ঝাল, সব কিছুই শেষ হয়, একসাথেই শেষ হয়। পেঁয়াজ রসুন ঝাল সব একসাথে শেষ, একসাথেই আনা হয়েছে, আবার একসাথেই এখন গোছাই নিতে হবে। এই পেঁয়াজ রসুনগুলো গোছানোর পরে ঝালগুলো ঢেলে নিয়ে এখন এই ঝালগুলো আবার একটু রোদ্রে দিতে হবে, কারণ শুকনো ঝাল একটু রোদ্রে দিয়ে রাখলে অনেক ভালো হয়। তাই যে আমি রোদ্রে দিয়ে শুকায়ে, তাই এখন এই বোটাগুলো ছাড়িয়ে তারপরে আমি এটা সংরক্ষণ করব কন্টেনারের ভিতরে। বলুন তো ভিউয়ার্স, এই কাজটা করতে আপনারা কে কে ভয় পান? আমি কিন্তু খুবই ভয় পাই। যদি হাত জ্বালা করে তাহলে কেমনটা হবে বলুন তো? তারপরেও এটা তো গোছাতেই হবে, এইভাবে ফেলে রাখলে তো চলবে না, হাত জ্বালা করুক আর যাই হোক, এটা তো গোছাতেই হবে।
তাই এই যে এক এক করে সমস্ত বোটা ফেলে এখন এই দেখুন ফেলা হয়ে গেছে। এখন আমি এয়ারটাইট কন্টেনারের ভিতরে সব রেখে দেবো এক এক করে। আমার কিন্তু ভয় লাগছে ভিউয়ার্স, আপনাদের কি ভয় লাগছে ঝাল হাতে নিতে? আমার কিন্তু ঝাল হাতে নিলেই হাত জ্বলে, তারপরেও কিন্তু গুছিয়ে রাখছি। আপনাদের কার কার হাত জ্বালা করে ঝাল হাতে নিলে অবশ্যই একটু কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবেন। আর আমার এই যে পেঁয়াজ রসুন ঝাল আলু যা যা বাজার আনা হয়েছে যেগুলো গুছাই রাখলাম, এইগুলো আপনাদের কার কার কাছে ভালো লেগেছে আর কে এইভাবে গুছিয়ে রাখেন অবশ্যই একটু কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবেন। আর কাজগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে দেখবেন। আমি আবারও রিকোয়েস্ট করছি আপনাদের কাছে, এই দেখুন আমার সব কিছু গুছানো শেষ, এবার চলে যাব রান্না বান্নায়। এই যে ওই যে মাছগুলো আনা হয়েছিল তার থেকে কিছু মাছ নিয়ে এখন এই ফ্রাই করতে দিয়েছি। এইগুলো হলেই এখন বাকি রান্নাটা সামনে করা হবে, যেহেতু প্রথমে মাছগুলোর ব্যবস্থা করতে হয় তাই এই যে মাছগুলো এখন ভেজে নিচ্ছি। তারপরে এই যে মাটির আলু যেগুলো কলে ধুতে দিয়েছিলাম অনেকক্ষণ পরে ধোয়া শেষ হয়েছে, এবার এইগুলো কাটা বাছা করে নেব। এই দেখুন কাটা বাছা করে কত সুন্দর করে নিয়েছি, এখন শুধু ধুয়ে রান্না করার পালা। তো চলুন তাহলে ধুয়ে রান্না করতে চলে যাই। তার আগে এই একটি জিনিস দেখুন, ইউনিক জিনিস, এটি জানি অনেকেই খান আবার অনেকেই খান না। এটি হলো কলার খোসা, এটা এখন ভর্তা করা হবে। এটা এত স্বাদ লাগে আপনারা করলেই এর ফিদা হয়ে যাবেন। এই দেখুন কলার ভর্তাটা কিভাবে করি। কলার খোসার ভর্তা প্রথমে একটু লবণ পানি দিয়ে, যেহেতু একটু কষ বের হয় তাই একটু জ্বালিয়ে নিচ্ছি। এটা লবণ পানি দিয়ে জ্বালালে এর যে লাল কষ সেটা বেরি হয়ে যাবে। তারপরে এই যে বের করে ধুয়ে নিয়ে এতে মশলা দিয়ে, তারপরে ওই যে ভাজির মতো সেম মশলা দিয়ে হলুদ লবণ ঝাল পেঁয়াজ যা যা লাগে দিয়ে আবার একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নিলে হয়ে যাবে মজাদার স্বাদের একটি রেসিপি। বলুন তো ভিউয়ার্স, এইগুলো ফেলে না দিয়ে এত দুর্দান্ত স্বাদের রেসিপি হয়, ভর্তা রেসিপি, যেটা আপনারা খেলে সত্যি বারবার খেতে ইচ্ছে হবে। এই দেখুন এবারে ঝাল পেঁয়াজ রসুন মানে একসাথে করে আবার তেলের পরে দিয়ে তারপরে ওই যে ভর্তাটা এটা কিন্তু শিলপাটায় বেটে নিয়ে মানে পেস্ট করে নিয়েছি, নিয়ে এখন এর সাথে প্রপারভাবে মিক্সড করে নেব। যত সুন্দরভাবে একটু মানে এর গায়ে যাতে রস না থাকে আর তেলটা এর ভিতরে প্রপারভাবে মানে প্রবেশ করে এই ভর্তার ভিতরে, তাহলে সেইটা খেতে অনেক ভালো লাগে। এই দেখুন আমি কি সুন্দরভাবে নাড়াচাড়া করে এই সমস্ত তেলটাই কিন্তু এর ভিতরে টেনে নেবে। আর এই যে হয়ে গেছে ভর্তা, দেখুন এটা তেলের কোনো বলো ভাজি নাই, মানে তেলটা পুরোটাই টেনে নিয়েছে। অনেক আস্তে আস্তে অনেকক্ষণ ধরে ভাজতে হবে, ভাজলেই এটা মজাদার সাথে রান্না হয়ে যাবে। তারপরে ওই যে সেই মাটির আলুটা এখন মশলা কষিয়ে মাটির আলুটা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আর মাটির আলুটা সবসময় বেশি করে কষাতে হয়, যেহেতু এটা মাটির নিচে থাকে, এর একটু বেশি মশলা দিয়ে বেশিক্ষণভাবে রান্না করতে হয় কষিয়ে কষিয়ে, তাহলে এটা খাওয়ার উপযুক্ত হয়। যাই হোক কষাবো আর একটু ঢেকে ঢেকে দেবো। এই যে এখন ঢেকে দিলাম, আবারও দেখুন এই যে একদম লাস্ট পর্যায়ে এসে গেছি। এখন কষানো শেষ, দিয়ে দিলাম পানি। আজকেও কিন্তু এক জগ পানি দিয়ে দেব, কারণ এই মেটি আলুটা অনেক শক্ত। মাটির আলু গালাতে গেলে অনেক পানি লাগে। দেখুন আমার জগে কিন্তু আর মোটেও পানি নাই। আপনাদের কাছে কি পানি আছে আমাদের একটু মানে ওই শেয়ার করেন তো আমার সাথে পানিটা, কারণ আমার পানি সব শেষ হয়ে গেছে ঝোল দিতে। আপনাদের কাছ থেকে একটু নিয়ে এই যে বাকি কড়াটুকু যদি পুরোই দিতে পারে তাহলে মানে ভালো হয়, তাই না বিয়ে? এই যে একটু মজা করে ফেললাম, তারপরে তো ঢেকে দিলাম। এই যে এখন হয়ে গেছে প্রায়, এখন এর সাথে মাছটা অ্যাড করব। এত পরিমাণে চুলাটা জাল জ্বলে গেছে যে মাছ দিচ্ছি সেটা দেখাই যাচ্ছে না। কি আর করার, এটা কাঠের চুলো নিয়ন্ত্রণ করা অনেক কঠিন, তারপরেও তো করতে হবে। এই যে দিয়ে দিলাম এক এক করে সমস্ত মাছগুলি। এখন আস্তে আস্তে সব মাছগুলি দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে জাল দেবো, যেহেতু মাছের ফ্লেভারটা তরকারির ভিতরে যাওয়া প্রয়োজন। আর এই যে একদম হয়ে গেছে ফাইনাল লুক। বলুন তো ভিউয়ার্স কেমন লাগলো? তো ভিউয়ার্স আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুল করবেন না। আজ এই পর্যন্ত, সকল কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।